হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক বাংলা। টেক বাংলার আরেকটি ফ্রেশ এপিসোডে আপনাকে স্বাগত। এবং আজকে আমরা কথা বলবো ফেসবুক থেকে ইনকাম করা নিয়ে। ফেসবুক থেকে ইনকামের কথা শুনলে হয়তো আপনার মনে এটা প্রশ্ন আসতে পারে যে নিশ্চয়ই কোনো থার্ড পার্টি সাইট দিয়ে বা কোনো লিঙ্ক শর্ট করে বা কোনো রকম স্প্যাম করে আমরা ফেসবুক থেকে ইনকাম করব। নর্মালি এরকমটাই অনেকেই করে থাকে, বাট আমি প্রথমে ক্লিয়ার করতে চাই যে ফেসবুক থেকে আমরা ইনকাম করব ফেসবুকের নিয়মে। যেমন দেখেন, আমরা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করি ইউটিউব ভিডিও মনিটাইজ করে। সো আমরা একই সিস্টেম করতে পারবো ফেসবুকেও। এবং কিভাবে আপনি আপনার ভিডিও ফেসবুকে মনিটাইজ করবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন এবং আপনি কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন, টোটাল বিষয়বস্তু আমরা ইন্ট্রোর পরে এসে কমপ্লিট করতেছি। আর এই জন্য আজকে পুরো ভিডিওটাই আপনাকে দেখতে হবে যদি আপনি ফেসবুক থেকে একদম ইউটিউবের মতো ইনকাম করতে চান। ইউটিউবে যেমন আমাদেরকে যে পার্সেন্টেজ দেওয়া হয় আমাদের ফেসবুকে কিন্তু একই পার্সেন্টেজ দিবে। আর আপনারা সবাই জানেন যে ইউটিউবের থেকে ফেসবুকে কিন্তু অডিয়েন্স সংখ্যা অনেক বেশি। সো সেক্ষেত্রে কিন্তু আমরা ইউটিউবের থেকে ফেসবুকে বেশি ইনকাম করতে পারবো। ওয়েলকাম ব্যাক। তো নর্মালি ফেসবুক নিয়ে আসছে মনিটাইজেশন অপশন। আপনি যদি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে বলবে যে ইউটিউবের পাশাপাশি আপনি কিন্তু একই নিয়মে ফেসবুক থেকে ইনকাম করতে পারেন। যেমন দেখেন, ইউটিউবে আমরা একটা ভিডিও আপলোড করি এবং সেটা মনিটাইজ করে দিই, তারপরে সেখান থেকে আমাদের একটা ইনকাম আসে। একই নিয়মে আমরা কিন্তু এখন ফেসবুক থেকে ইনকাম করতে পারবো। তবে ফেসবুকের কিন্তু 5টা আলাদা আলাদা রুলস আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ একটু পরে জেনে নিব। তবে আমি সেগুলো আলোচনা করার আগেই বলতে চাই যে ফেসবুকের যে নিয়মকানুন তা খুবই সহজ। আর তাছাড়া আমরা সবাই জানি যে ফেসবুকে কিন্তু ইউজার সংখ্যা অনেক বেশি। সো আমরা যদি একটা ভিডিও আপলোড করি সেটা কোনো রকম এসিও কোনো কিছু ছাড়াই কিন্তু 2-5 হাজার ভিউজ হয়ে যায়। সো এই জন্য আমরা বলতেছি যে ফেসবুক থেকে আপনি ইউটিউবের থেকেও বেশি ইনকাম করতে পারবেন খুব ইজিলি। তো চলেন, বক অলরেডি অনেক করে ফেলছি, আমরা 5টা নিয়ম কানুন জেনে নেই যে কিভাবে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারেন। এবং আমরা একবারে শেষে আমাদের ফেসবুক যে অ্যাকাউন্ট আছে বা আমাদের ফেসবুক যে পেজ আছে সেটা দিয়ে আমরা টেস্ট করে দেখবো যে কিভাবে আমরা ফেসবুক থেকে ইনকামটা করতে পারি এবং সেটা লাইভ দেখবো। সো ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না, একদম পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। ওকে, তো প্রথম যে রুলস সেটা হলো যে আপনি শুধুমাত্র আপনার ফেসবুক পেজের মাধ্যমে ইনকাম করতে পারবেন। পেজ বলতে হলো আপনার যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইল দিয়ে কিন্তু আপনি কোনোভাবে ইনকাম করতে পারবেন না। আপনার যদি একটা বড় গ্রুপ থাকে সেটা দিয়েও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। যেটার মাধ্যমে আপনি ভিডিও মনিটাইজ করে ইনকাম করতে পারবেন সেটা হলো শুধুমাত্র পেজ। আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে তাহলে শুধুমাত্র আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। ওকে, তো তারপর আসি দ্বিতীয় রুলস হলো আপনার ফেসবুক পেজ এবং পেজে ন্যূনতম আপনার 10,000 ফলোয়ার থাকতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই 10,000 ফলোয়ার এটা কিভাবে বুঝবো? নর্মালি আমরা সবাই জানি যে ফেসবুক পেজে আমরা লাইক দিই। এই লাইক করা আর ফলো করা কিন্তু প্রায় একই রকম, একই সিস্টেম। যদি কেউ আপনার পেজটাকে লাইক করে তাহলে সে অটোমেটিক আপনার ফলোয়ার হয়ে যায়, ম্যাক্সিমাম টাইম এটাই হয়। তো আপনি আপনার ফেসবুক পেজে ঢুকতে পারেন এবং সেখানে দেখতে পারেন যে আপনার ফলোয়ার সংখ্যা কত আছে। যেখানে লাইক দেখায় ঠিক সেখানেই ফলোয়ার অপশনটা দেখায় দেয়। আপনি যদি এই পিকচারটা দেখেন তাহলে দেখবেন যে এটা আমার পার্সোনাল একটা পেজ এবং এখানে প্রায় 7,000 বা 8,000-এর মতো ফলোয়ার আছে এবং 7-8,000-এর মতো লাইক আছে। আবার যদি আমাদের এই পেজটা দেখেন যেটা হলো আমাদের টেক বাংলা প্রোর অফিসিয়াল পেজ, সো এটাতে দেখতে পারেন যে হয়তো অলমোস্ট 30,000-এর মতো ফলোয়ার বা 30,000-এর মতো আমাদের লাইকস আছে। তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে মানে আপনার পেজে অবশ্যই 10,000 ফলোয়ার থাকতে হবে এবং তারপরে আপনি ভিডিওটা মনিটাইজ করতে পারবেন। ওকে, তারপর 3 নাম্বার অপশন হলো যে আপনার ফেসবুক পেজে যে কয়টা ভিডিও আপনি আপলোড করবেন প্রতিটা ভিডিও কম করে হলো 3 মিনিটের হতে হবে। সো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন প্রতিটা ভিডিও 3 মিনিটের উপরে হতে হবে। যদি 3 মিনিটের উপরে হয় তাহলে শুধুমাত্র আপনি সেটা মনিটাইজ করতে পারবেন এবং ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন। ওকে, তো এবার আসি 4 নাম্বার রুলস, সেটা অনেক কঠিন, মোটামুটি একটু কঠিন। তো সেটা হলো যে আপনার ফেসবুক যে পেজ আছে এবং সেখানে যতগুলো ভিডিও অলরেডি আছে এই সবগুলো ভিডিও মিলে আপনার 30,000 ভিউজ থাকতে হবে। সো এটা কিন্তু মোটামুটি একটু কঠিন। আপনার যদি কোনো ফেসবুক পেজ থেকে থাকে এবং সেখানে যদি মোটামুটি কয়েকটা ভিডিও থাকে, সব ভিডিওগুলো মিলে যদি আপনার টোটাল ভিউজ 30,000 হয় তাহলেই আপনার এই ফেসবুক যে পেজটা আছে সেটা মনিটাইজেশন পাবে। তো মোটামুটি আমি নিয়মকানুন কিন্তু সবই বলে দিলাম। আর তাছাড়াও মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হলো যে ফেসবুক মনিটাইজেশন কিন্তু বাংলাদেশে এখনও আসে নাই। অবশ্য আমরা সেটা স্ক্রিনে গিয়ে টেস্ট করবো যে আমরা বাংলাদেশ থেকে আমাদের ভিডিওগুলো মনিটাইজ করতে পারি কি না। তো চলেন, অনেক কথাবার্তা বলে ফেলছি, এবার আমরা লাইভ দেখবো যে আমাদের যে পেজটা আছে এই পেজটা আমরা ভিডিও মনিটাইজ করতে পারি কিনা। কারণ আপনারা অলরেডি জানেন যে আমাদের পেজে কিন্তু আমাদের অনেক ভিডিও আছে। সো আমার মনে হয় এখানে 30,000 ভিউজের বেশি আছে এবং 10,000 ফলোয়ারের বেশি তো অবশ্যই আছে। তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখি যে আমাদের এই পেজটা আমরা মনিটাইজ করতে পারি কিনা। যদি পারি তাহলে তো আপনারাও আপনাদের পেজ মনিটাইজ করতে পারবেন। এবং একটাবার ভেবে দেখেন যে বাংলাদেশে কিন্তু এরকম অনেক পেজ আছে যেখানে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 6 লাখ পর্যন্ত ফলোয়ার আছে, যেখানে একটা ভিডিও পাবলিশ করলে মোটামুটি 1 মিলিয়ন, 2 মিলিয়ন পর্যন্ত ভিউজ হয়ে যায়। সো এরকমটা যদি আপনার থাকে তাহলে আপনি
কী পরিমাণ ইনকাম করতে পারবেন একটু নিজে অ্যানালাইসিস করে দেখেন। তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং বাকি বিষয়বস্তু সেখানেই দেখি। ওকে, তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিন এবং কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে ফেসবুকের ব্লগ আছে সেটা ওপেন করে রাখছি। এই ব্লগের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সরাসরি সেখান থেকে চেক করতে পারেন। তবে এখানে কয়েকটা ছোটো ছোটো বিষয় আছে, সেটা হলো যে আমি ভিডিওতে সব ইনফরমেশনই কিন্তু ক্লিয়ার করছি। তারপরও যদি আপনার কোথাও কোনো কনফিউশন থাকে তো আপনি এখানে ইনফরমেশনগুলো আরেকটু ভালোভাবে পড়ে নিতে পারেন। 10,000 ফলোয়ার লাগবে, আপনার 30,000 ভিউজ লাগবে। সো এই বিষয়গুলো আপনি অবশ্যই আরও একটু ভালোভাবে জেনে বুঝে নেবেন। প্রতিটা ভিডিও আপনার মিনিমাম 3 মিনিট হতে হবে, আরও মোটামুটি অনেক কিছু। এবং আপনি যদি একটু নিচে খেয়াল করেন তাহলে দেখবেন যে আপাতত এই কান্ট্রিগুলোতে ফেসবুক তাদের মনিটাইজেশন ওপেন করছে। দ্যাট মিনস হলো যে আপনার যদি ফেসবুকে কোনো ভিডিও আপলোড করেন এবং আপনি যদি এই কান্ট্রিগুলোর মধ্যে থাকেন তাহলে অবশ্যই আপনি ইনস্ট্যান্টলি আপনার ভিডিওটা মনিটাইজ করতে পারবেন এবং সেখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। কিন্তু এখানে দেখেন যে বাংলাদেশ কিন্তু নাই। সো তার জন্য যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে ওয়েট করতে হবে। তবে আমরা জাস্ট আমাদের পেজটা চেক করব যে আমরা যখনই আমরা বাংলাদেশে মনিটাইজেশনটা পেয়ে যাব তখন আমরা কিভাবে সেটা এনেবল করতে পারি বা মোটামুটি সব বিষয়বস্তু। সো আপনি যদি মনিটাইজেশন নিয়ে আরও জানতে চান তাহলে এই অপশনটাতে যেতে পারেন। এখানে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন। এবং যদি আপনি চেক করতে চান যে আপনার যতগুলো পেজ আছে এগুলো অটোমেটিক চলে আসবে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে। তো এখানে দেখেন লেখা আছে যে চেক দেয়ার এলিজিবিলিটি অ্যান্ড গেট স্টার্টেড হেয়ার। সো আমরা এখানে সিম্পলি ক্লিক করবো এবং ক্লিক করার পরে আমরা ওয়েট করব। আর কিছুই করা লাগবে না, জাস্ট আমাদের ওয়েট করলে অটোমেটিক আমাদের যতগুলো পেজ আছে সেই পেজগুলো এখানে চলে আসবে এবং নিজে নিজে দেখাবে যে আমাদের কোন পেজটা কতটুকু মানে কত স্টেপ পর্যন্ত পৌঁছাইছে বা কতটুকু আমরা আগাইতে পারছি, কি সমস্যা আছে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাই দেবে। যেমন দেখেন আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন কিন্তু ইউটিউব বলে না যে আপনার পেজে এই সমস্যা আছে বা আপনার ভিডিওটা ওই সমস্যা আছে বা আপনার এটা ঠিক করেন ওইটা ঠিক করেন তাহলে আপনার ভিডিও মনিটাইজ হবে বা আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে, এরকম কিন্তু আপনার ইউটিউব বলে না। কিন্তু ফেসবুকের নিয়মকানুন সম্পূর্ণ আলাদা। ফেসবুক আপনাকে সবসময় বলে দেবে যে আপনার কোথায় সমস্যা, আপনি এই সমস্যাটা সলিউশন করে ফেলেন তাহলে আপনার ভিডিও মনিটাইজ করতে পারবেন বা আপনার পেজটা মনিটাইজ করতে পারবেন। তো এখানে আসার পরে আমরা একটু নিচে নামবো এবং নিচে নামার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নর্মালি আমার 3টা পেজ আছে এবং 3টা পেজই কিন্তু এখানে দেখাচ্ছে স্টেপ বাই স্টেপ। তো এটা হলো আমাদের স্মার্ট ইউটিউবারের যে একটা পেজ আছে সেই পেজটা এবং এইখানে সেটা ডিটেলস দেখাচ্ছে। যেমন দেখেন এই পেজটাতে কিন্তু আমার 10,000 ফলোয়ার নেই এবং এখানে দেখাচ্ছে যে 8% ফলোয়ার মাত্র আমার আছে। ওকে, তো এখানে দেখাচ্ছে যে আমার যে ভিউজটা যে আমার 30,000 ভিউজ লাগবে সেই ভিউজটাও কিন্তু এখানে আমার নেই। কারণ হলো যে স্মার্ট ইউটিউবার পেজটা আমরা ইউজ করি না, এটা জাস্ট ফেলানো আছে। ওকে, তারপরে চলে আসবে যে আমার এফএক্স সজল আমার নিজের যে পার্সোনাল পেজটা সেই পেজটাতে আমরা চলে আসবে। জাস্ট আপনি সিম্পলি ক্লিক করলে এই পেজটাতে চলে আসবে এবং এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার 10,000 ফলোয়ার নাই, এখানে আমার 77% আছে। দ্যাট মিনস হলো যে আমার কিন্তু 7-8 হাজারের মতো ফলোয়ার আছে এবং ভিউজটাও নেই, মানে আমার পেজে কিন্তু সেরকম কোনো ভিডিও নেই, এই জন্য কিন্তু আমার ভিউজটাও কমপ্লিট হয় নাই। ওকে, তো এখন আমরা যেটা করবো আমরা চলে যাবো টেক বাংলার পেজে এবং টেক বাংলার পেজে যদি আসে তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার 10,000-এর বেশি ফলোয়ার আছে, তাই এটা গ্রিন হয়ে আছে। দ্যাট মিনস এটা 100% কমপ্লিট। এবং এইখানে দেখেন যে এইখানে দেখাচ্ছে যে আমার কতটুকু ওয়াচ টাইম আছে, ওয়াচ টাইমটা মাত্র 2%। দ্যাট মিনস হলো যে আমাদের যে পেজ আছে সেই পেজে যে ভিডিওগুলো আমরা আপলোড করি এই ভিডিওতে ওয়াচ টাইম নেই এবং এটা হলো লাস্ট 60 দিনে। দ্যাট মিনস হলো লাস্ট 2 মান্থ। কারণ হলো যে আমরা ফেসবুকে ভিডিও খুবই কম আপলোড করি। সো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন অবশ্যই ফেসবুকে ভিডিও আপলোড করেন, আপনার যে পেজ আছে সেই পেজটাতে ভিডিও আপলোড করেন এবং আপলোড করে রেডি থাকেন, জাস্ট রেডি থাকেন। কারণ একটা জিনিস হিসেব করে দেখেন হয়তো এই মাস অথবা পরের মাসে কিন্তু ফেসবুক বাংলাদেশে মনিটাইজেশন দিয়ে দিবে। সো যখন দিবে তখন কিন্তু আপনার যদি এই রিকমেন্টগুলো আপনার ফিল আপ করতে হয় তাহলে কিন্তু আপনার আরও 2 থেকে 3 মাস লেগে যাবে। আর এই জন্যই কিন্তু আমার এই ভিডিওটা দেওয়া যে আপনারা যেন এখন থেকে রেডি হয়ে যান, এখন থেকে একবারে রেডি হয়ে থাকবেন, 10,000 ফলোয়ার করে ফেলবেন, আপনার ভিডিওতে আপনি জাস্ট 30,000 ভিউজ নিয়ে আসবেন এবং আপনি সব কিছু কমপ্লিট করে জাস্ট ওয়েট করবেন। মনিটাইজেশন দেওয়ার সাথে সাথে আপনার যে পেজটা আছে সেটা মনিটাইজ করে ফেলবেন এবং ইনস্ট্যান্টলি আর্ন করা শুরু করবেন। সো আমার মনে হয় দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল ফর এভরি পারসন। আপনি অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে, যে লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আপনার পেজটা চেক করে নেবেন যে আপনার পেজে কোথাও কম বেশি আছে কিনা, আপনার 10,000 ফলোয়ার আছে কিনা, আপনার কত ওয়াচ টাইম আছে কিনা, আপনার কান্ট্রি অ্যাভেলেবেল দেখাচ্ছে কিনা, বা আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই মনিটাইজেশন করতে পারবেন। কারণ আমার সাথে অনেক মানুষই আছে যারা দেশের বাইরে থাকে এবং তাদের অনেক বড় ফেসবুক পেজ আছে। সো এই ভিডিওটা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। সো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে যদি আপনি 1%ও নতুন কিছু শিখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও কম দেওয়ার একটা বিশেষ কারণ বলি, সেটা হলো আমার পরীক্ষা চলতেছে। সো সবাই একটু দোয়া করবেন যেন পরীক্ষা ভালো হয় এবং তারপরে ইনশাল্লাহ আবার আগের মতো কন্টিনিউ করার চেষ্টা করব।